অঙ্গনবাড়িতে ডিম বন্ধ, প্রতিবাদে স্মারকলিপি ডিওয়াইএফআই এর। দুবরাজপুরে তীব্র ক্ষোভ। গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় অঙ্গনবাড়ি কেন্দ্রে। সেই সাথে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা কেন্দ্রগুলোতে, কিন্তু কেন্দ্রের পরিকাঠামো, পরিষেবা ইত্যাদি বিষয় নিয়ে প্রতিনিয়ত অভিযোগ শুনতে পাওয়া যায়। সেরূপ দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর মুসলিমপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যা শেষ পর্যন্ত বিডিও অফিস পর্যন্ত গড়ায়। অভিযোগের ভিত্তিতে জানা যায় যে গত 28 এপ্রিল থেকে গর্ভবতী, প্রসূতি ও বাচ্চাদের খাবারে অভিযোগের ভিত্তিতে জানা যায় যে গত 28 এপ্রিল থেকে গর্ভবতী, প্রসূতি এবং বাচ্চাদের খাবারে ডিম দেওয়া হচ্ছে না এবং সঠিক মানের খাবার দেওয়া হচ্ছে না। ঘটনার প্রতিবাদে 3 দফা দাবিতে দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সকালে ডিওয়াইএফআই এর বক্রেশ্বর লোকাল কমিটির সদস্য শেখ বুরহানের নেতৃত্বে পাড়ার মানুষজন অঙ্গনবাড়ি কেন্দ্রে যায় ঠিকঠাক পরিষেবা না পাওয়ার ভিত্তিতে। শেখ বুরহান বলেন, এই কেন্দ্র দীর্ঘদিন ধরে বাচ্চাদের ডিম দেওয়া হচ্ছে না। সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী জ্যোৎস্না বাউরি লিখিতভাবে জানিয়ে দেন যে গত 2 মাস যাবৎ ব্লক থেকে কোনো টাকা পাঠানো হয়নি। সবজি, ডিম সহ রান্নার খরচা বাবদ ডিওয়াইএফআই বক্রেশ্বর লোকাল কমিটির পক্ষ থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে 3 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল বরাদ্দকৃত প্রোটিন সমৃদ্ধ ডিম বন্ধ, তার কারণ প্রকাশ্যে আনতে হবে, সংশ্লিষ্ট অধিকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, পরবর্তীতে এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলে ডিওয়াইএফআই নেতৃত্বের বক্তব্য। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। গিয়েছিলাম অঙ্গনওয়াড়ি স্কুলে। আমাদেরকে অভিযোগ জানানোর পর জানতে পারি যে এই আমাদের চিনপাই নারায়ণপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজকে বিগত 3 মাস ধরে ডিম দেওয়া হচ্ছে। সেই ডিম তো দেওয়া হচ্ছে না। দিদিমণির কাছে জানতে গিয়ে জানা যায় যে দিদিমণি 2 মাস থেকে নাকি নিজের পকেট থেকে দিয়ে চালিয়েছে, তার জন্য একটা লিখিত দিয়েছে দিদিমণি। তারপরেও তাহলে এইভাবে যদি 3 মাস ধরে যদি ব্লক এরকম বন্ধ রেখে দেয় বাচ্চাদের খাবার, তাহলে কী করে চলবে? যাতে এইটা সন্তুষ্টভাবে হয়ে যায় আর এইভাবে যেন বাচ্চাদের খাবার যেন না আটকায়, এইটার দ্রুত ব্যবস্থা প্রশাসনকে করার জন্য আহ্বান করি। ঠিক এরকমই এক ঘটনা দুবরাজপুর ব্লক এবং চিনপাই পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর বুথে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হয়। সেখানে 28 এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রসূতি মা এবং বাচ্চাদের ডিম বন্ধ থাকে এবং আমরা সেখানে যাই, আমাদের নেতৃত্বরা সেখানে যায় এবং গিয়ে জানতে পারে তাদের অভিযোগ সেখানে কোনো রকম কোনো টাকা পয়সা পাঠানো হয়নি এবং আমরা সেই অভিযোগের ভিত্তিতে ডিওয়াইএফআই বক্রেশ্বর লোকাল কমিটির পক্ষ থেকে আজ ব্লকে আমাদের ডেপুটেশন দিলাম। আমরা মূলত কিছু দাবি বিডিও স্যারের কাছে রেখেছি। কেন অঙ্গনওয়াড়ি সেন্টারে ডিম বন্ধ ছিল প্রসূতি মা এবং বাচ্চাদের জন্য, তার যে বিষয় কেন বন্ধ ছিল তা জনসম্মুখে আনতে হবে। এই যে ডিম বন্ধ ছিল এর জন্য যে সমস্ত আধিকারিকরা তার দায়িত্বে ছিলেন তারা যে খোঁজ খবর রাখেনি, তাদের যেই ব্যর্থতা এই সরকারের, এই প্রশাসনের, তার দায়ী সেই সরকার এবং প্রশাসনকে নিতে হবে এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা বিডিও স্যারের কাছে আবেদন জানাই এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এরকম ঘটনা ভবিষ্যতে কোনোদিন ঘটবে না এবং তিনি বিষয়টিকে দেখবেন, এই বলে তিনি আমাদের আশ্বস্ত করেন। আমরা কথা বললাম, শুধু একটা নির্দিষ্টভাবে চিহ্নিত বা নারায়ণপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র নয়, এভাবে কিন্তু গোটা ব্লক জুড়েই এই বিষয়টা চলছে। প্রত্যেকের যে একটা রাজ্যে তো নতুন করে বিষয়টা নয়, রাজ্যের একটা বর্তমান নীতি হয়ে দাঁড়িয়েছে। তো আমরা বিডিও সাহেবের সাথে দেখা করলাম এবং উনি আশ্বস্ত করলেন যে হ্যাঁ, এটা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেখা যাক, এরপরে যদি সেটা না হয় তখন আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো।